এত ক্ষতিকারক এলিমেন্ট ওই মহিলাটি। এখনো মহিলা বলে সম্বোধন করছি, এরপর আর করবো না, কারণ আমি রেগে গেলে ভয়ঙ্কর ভাবে রেগে যাই। এর আগেও একবার রেগে গিয়ে একদম 30 মিনিটের একটা ভিডিও করে বলে দিয়েছিলাম, আর বলেছিলাম আমার পেছনে খোঁচাস না, আমার পেছনে যদি আসিস আমি তোর এমন পোল খুলে দেব, হয়তো ওটা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, ওটা 3 পার্টে দেখাতে হবে, মুখ দেখাতে পারবি না। আমি এখনো মুখ বন্ধ করে রয়েছি। তো সে যদি মনে করে এতে তার লাভ আছে, আমার মনে হয় ওদিকে সারাক্ষণ গোপালের পুজো করে যাচ্ছে, গোপাল 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 কোলে নিয়ে আমি তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে এত বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো জানি আমি সচ্চা আছি, আমার ক্ষতি হবে না, কিচ্ছু ক্ষতি হবে না আমার। একটা মেয়ে যদি একা একা 13 বছর, ভাবতে পারছো একজন মহিলা যে বাড়ির এত আদরের মেয়ে একা একা 13 বছর যদি কাটাতে পারে, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ক্ষতি যদি করতে হয় আমি নিজেরটা কখনো নিজে ক্ষতি করে দেবো, সেটা আলাদা ব্যাপার। আমি জানি আমি ঠিক রাস্তায় যাচ্ছি, আমি মিথ্যে বলি না, মিথ্যে পছন্দ করি না, আর সোজা রাস্তায় হাঁটতে ভালোবাসি। এই হলো ব্যাপার। অনেকগুলো কথা বলে নিজে হালকা হলাম, কারণ তোমরা আমার ফ্যামিলি, তো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই শেয়ার করতে নেই, আমার অতটুকু বুদ্ধি আছে। আমি যতটা শেয়ার করা ততটা শেয়ার করব, তোমরা বুঝে নিও সেটা, এবং আমার ক্লোজ যারা রয়েছে তারা আশা করি বুঝবে। ইউটিউবের কথা আর কি বলবো, ইচ্ছে করে না আমার ইউটিউবে ঢুকতে, ভিডিও দিতে। যেই ইউটিউবে আমি 7-8 ঘন্টা করে এভরিডে লাইভ করতাম, এখন আমি লাইভও করি না। আমার ভালোই লাগে না ইউটিউবে, একদম ভালো লাগে না, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এত নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, জাস্ট খোলা যায় না। আমরা যারা ভালো ভিডিও করি, ভালো ক্রিয়েটার, দেখো এটা তো একটা ওপেন প্ল্যাটফর্ম, আর এখানে শিক্ষাগত যোগ্যতা সেভাবে পরিমাপ করা হয় না, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কিছু গুণ থাকে। তো এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দিয়েছে, এই যে অনেকগুলো নাম, আমি অনেকগুলো সাইটের তোমাদের নাম বললাম, যে সাইটগুলোতে আমি কাজ করি রীতিমতো, সেই জন্য আমি এত বিজি থাকি সারাক্ষণ। তো এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের তো নোংরামি করার জন্য দেয়নি, তাই না? বাড়ির সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি খুলে বলে, নোংরামি করে, একটা নোংরা জল ঘোলা করে, মানে জাস্ট আমি ভাবতে পারছি না যত দিন যাচ্ছে যারা ব্লগিং করে তারা এই সমস্ত করছে, আর যারা সমালোচনা করে যে সমস্ত ক্রিয়েটাররা, তাদের তো কন্টেন্টের দরকার, তারা তো করবেই। তোমরা যদি এই সমস্ত বলতে থাকো তো তারা তো করবেই, সেটা নিয়ে মানে যাচ্ছে তাই একটা ইউটিউবে করছে। তাছাড়াও কিছু কিছু নোংরা ব্লগার, তাদেরকে ব্লগার বলতে আমার ঘৃণা করে। আমি ভাবি তাদের বাড়ির তার হাজবেন্ড আছে, ছেলে আছে, তারা আবার সে সমস্ত ভিডিওগুলো করে দেয়। এটা ফেসবুকে একটু কম, কিন্তু ইউটিউবে অনেক বেশি। ফেসবুকেও আমি দেখেছি এই ক্রিয়েটারগুলোই করে, ইউটিউবে মারাত্মকভাবে। মানে রাত্রেবেলায় 1টা-1:30টার পর ইউটিউবে ঢুকে কোনো লাইভ যদি চালাও, ওপরে টপ দেখাবে 2K, 5K, 7K। ভাবতে পারছো সেই লাইভে এমন কি থাকতে পারে যে 2000-3000 মানুষ এই লাইভে বসে থাকে? মানে আমি একদিন যখন জানতাম না, আমি হঠাৎ করেই ঢুকেছি, আর ঢুকে না আমি জাস্ট ভাবতে পারছি না যে কোনো লাইভ এরকম হতে পারে। হাজবেন্ড ওয়াইফ তার ছোট বাচ্চাকে এমন ভাবে সেই ক্যামেরার সামনে রেখেছে, আর মেয়েটাই ঘুমাচ্ছিল। আমি এটা একটা উদাহরণ দিলাম, ছোট্ট উদাহরণ। পয়সা এই জায়গায় নামিয়ে দেয় মানুষকে, ছি 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 ছি। তো আমার লাইভ করতে এখন একদম ভালো লাগে না, বাট লাইভ করাটা খুব প্রয়োজন। ইউটিউব অ্যালগরিদম সবসময় বলে লাইভ করো, ফেসবুকও তাই। ফেসবুকে লাইভও তোমরা জানো আমি করি না, অনেকদিন পর পর আসি, ভালো লাগে না আমার করতে। আসলে জীবনে এত লাইভ করে ফেলেছি, আর এখন লাইভের মোহমায়া সব কেটে গেছে। জানি করলে আমারই লাভ, আমারই ডলারগুলো বাড়বে। তোমাদেরকে আমি আগেও বলেছি, মানে প্রচুর টেস্ট, সব রকম থরো টেস্ট করা হয়েছে, এবং যা যা বেরিয়েছে সেটার মেডিসিন চলছে। আর আজকে আমি থাইরয়েড টেস্টার কথা, গত 2 দিন আগে যখন ডক্টরের কাছে গেছি, আমি নিজে বুঝতে পারি তো থাইরয়েডের মানে TSH 3, T3, 4 এগুলো বেড়ে গেলে একটু ফুলে যায়,
খাওয়া দাওয়া আমার দেখলে তোমরা অবাক হবে, ম্যাক্সিমাম দিন লাঞ্চ তো করি না। আমি টক দই এক বাটি খেয়ে নিলাম, একটু ফ্রুটস খেয়ে নিলাম, আমার লাঞ্চ কমপ্লিট। খেলে আমি একবারে গিয়ে ডিনার খাই 9:30-9টার মধ্যে খেয়ে নিই। তো তারপরেও ফুলে যাচ্ছি। হ্যাঁ, বলতে পারো যে যেমন মর্নিং ওয়াকটা করতাম সেটা করি না, যেহেতু আর্থারাইটিসটা ধরেছে, হাঁটুতে পেন হচ্ছে। মানে পারবো নিকাপ করে আমি স্পিডে আমি যেরকম হাঁটি সে আমি হাঁটতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে না হাঁটাটাই ভালো। আমাকে ডক্টর একবার বলেছিল যখন বেশি ব্যথা থাকবে তখন এক্সারসাইজটা করবেন না, হাঁটাহাঁটি করবেন না, একটু রেস্টে থাকবেন। তো দেখা যাক। এরপর ইনজেকশন চালু হবে আর্থারাইটিসের জন্য, আমার ডক্টর সব বলে দিয়েছে, ভালো খুব ডক্টর। এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি। তোমাদের সাথে একটু 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 করে অনেক কিছু শেয়ার করলাম, যেটা বোঝার তোমরা বুঝে নিও। ওই যে বললাম, এটা এমন একটা প্ল্যাটফর্ম, এই জায়গাটাতে আমি নিজের সম্মানে মাথা উঁচু করে চলছি। সেটা ইউটিউবেই বলো, ফেসবুকেই বলো, ইনস্টাগ্রামেই বলো, কারণ আমি কোনো বাজে ভিডিও কখনো করি না, সেরকম বাজে পোশাক আশাক পরে শো আপ করি না। সেই জন্য ইউটিউবে কিন্তু সত্যি কথা বলবো আমি অনেক রেসপেক্ট পাই, আর সেই রেসপেক্টটা তো আমি হারাতে পারবো না, কারণ সম্মান তাকেই দেওয়া হয় যে তার যোগ্য। তো আমার মধ্যে কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে, যার ফলে সব ক্রিয়েটাররা আমাকে ভালোবাসে। তো এমন কিছু ভিডিও আমি পোস্ট করব না ভিউজের জন্য, টাকার জন্য। যবে হবে দেখা যাবে, ঠিক আছে। আমার দুটো টার্গেট বা দুটো গোল তো আমি অ্যাচিভ করেছি, এই দুটো গোল আমার অ্যাচিভ করার ছিল। আর ফেসবুকেরটা হবে মনিটাইজেশন, এটা জাস্ট আমি ভাবতেই পারিনি। 3 মাসের মধ্যে আমি কিছু সেরকম ভাবে করতাম না, বাট হয়েছে, ভালো হয়েছে এই আর কি। আর এখন আমি বিজি থাকার জন্যই মেনলি এই 5-6টা প্ল্যাটফর্মে কাজ করি, খুব ভালো লাগে। আর কবে কখন ডলার হবে, এই ডলার ফলার চেকও আমি করি না। আমাকে অনেকেই ইউটিউবে বলে তোমার কত ডলার হলো দেখেছো, বিশ্বাস করো অন গড আমি ডলার চেক করি না। যখন আমার হবে আমার কাছে মেসেজ ঢুকবে, ইউটিউব স্টুডিওতে সেটা সব করে দেবে আমাকে। তো আমি কিছু করি না সেগুলোর জন্য। হ্যাঁ, আমি নিজে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করি, মানে আমার পরিশ্রম দেখলে তোমরা ভাববে আমি এতটা অসুস্থ থাকার পরেও কি করে করি। একটাই কারণ, আমার যেন ডিপ্রেশন না হয়, আমার যেন অ্যাংজাইটি অ্যাটাকটা না হয়। অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করে আমি যেন ডিপ্রেশনে চলে যাই, আমার যাতে অ্যাংজাইটি অ্যাটাক হয়। সেটা ওই যে বললাম, কিছু ক্লোজ ফ্রেন্ড, কাছের মানুষ যারা, তারাই চেষ্টা করে। তার পারবে না গো, আমাকে আর করতে পারবে না। এই কারণে আমি খুব শক্ত হয়ে গেছি মনের দিক থেকে, আবেগপ্রবণ আমি ভীষণ, সেটাকে কন্ট্রোল করতে শিখেছি। কারণ কারো কষ্ট দুঃখ এগুলো আমি একদম সহ্য করতে পারি না, আমার চোখ থেকে জল বেরোতে থাকে, এবং জান দিয়ে তার জন্য করি, যেটা করা একদম উচিত না। নিজের ভ্যালুটাকে সবসময় রাখা উচিত। কেউ ডাকলেই চলে যাওয়া, কেউ ডাকলেই তাকে হেল্প করা, এগুলো একদম করা উচিত না। নিজের ওয়েটটা রাখার জন্য, এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি জীবনে এত ঠকেছি, শেষ মুহূর্তেও ঠকেছি ইউটিউবে, তাদেরকে ভালোবাসতাম। যাই হোক, আমায় যে ঠকাবে, আমার মনে হয় উপরে একজন রয়েছে যে বলে না ইউনিভার্স, কর্মা, তো সে সেটা পাবে। আমি ভুল করিনি, কখনো কারো ক্ষতি করি না, সবসময় চেষ্টা করেছি। আমি পড়াশোনা করে যেটা জেনেছি সবার মধ্যে সেটা আমি স্প্রেড করেছি। আর এখন আমার পড়াশোনা ইনভেনশন হচ্ছে নতুন করে হিপি আর ইনস্টাগ্রাম, মানে আমি যত টেক চ্যানেল আছে সব একদম গুলে খেয়ে নিচ্ছি, ভালো করে পড়ে যাচ্ছি সারা রাত জেগে। কালকে আমি সারা রাত ঘুমাইনি, আরও বেশি ঘুমাইনি। আমাকে 8টা থেকে 8:30টার মধ্যে হসপিটালে যেতে হবে, কারণ বিশাল লাইন পড়ে, বুঝতেই পারছো, রেলের ব্যাপার তো। এই লাইনের ভয়ই কিন্তু আমি সবসময় প্রাইভেটে করাই। তো এবারও ডক্টর বললেন যে লালপ্যাথ থেকে করলে না অনেক টাকার ব্যাপার, আর এত পয়সা কেন খরচা করবেন, আপনি হসপিটাল থেকেই করুন। তো ওনার কথা মতো গিয়ে আমার মাথা ফাতা পুরো ঘুরে গেছে একেবারে, এত বিশাল লাইন না। একবার ভিডিওটা অন করলে ভালো হতো, তোমাদের দেখাতে পারতাম।
এত বড় লাইন, বাপরে বাপ, পাক্কা 2 ঘন্টা। আর আমি একটা কি করেছি জানো, ভেতরে ঘরে কুলারের জল চালিয়ে ট্যাপটা চালিয়ে দিয়ে চলে গেছি। 2 ঘন্টা ধরে পুরো ট্যাঙ্ক ফাঁকা। এক তো গরমকাল, মাঝে 3-4 দিন জল খুব কম দিচ্ছিল, আর পাশের বাড়ির লোক যারা এসছে তারা আবার বলছে ট্যাঙ্ক লাগাবে। এবার যদি ওই পাম্পটা জল আসার সাথে সাথে পাইপে লাগিয়ে দেয় তাহলে তো আমার সাথে তুলকালাম ঝামেলা হয়ে যাবে, আমার বাড়িতে জল আসবে না। এর আগেও যারা ছিল আমি কিন্তু তার এগেনস্টে প্রোটেস্ট করেছি এবং ওয়াটার ওয়ার্কসে গিয়ে আমি কমপ্লেন লিখেছি 3-4 বার, তারপর আমার লাইন ঠিক হয়েছে। এটাই বোধহয় যারা অনেস্ট থাকে তাদের মধ্যে এই পাওয়ারটা থাকে। তো সেই পাওয়ারটা আমার কাছে আছে এবং থাকবো ইন ফিউচারে। অনেক বক করলাম, একটু বড় হবে মেবি ভিডিও, আমি 5-6 মিনিটের ভিডিও ইউটিউবে দিই, আর ওটা থেকে আরও কাটছাট করে ভিডিও আমি ফেসবুকে দিই। তো চলো বন্ধুরা, কি কি নিয়ে এসছি একটু দেখে নাও। আমার চোখ মুখ দেখো বসে গেছে। 1 সপ্তাহ দই কিনতে হবে না। দই আমি প্রচুর খাই, টক দই, চিনি দিয়ে নয়, এমনি টক দই আমি খাই, মাথায় লাগাই, মুখে লাগাই, ক্যান্ডি খাই, জিমি খাই, সেজন্য টক দইটা আমার প্রচুর পরিমাণে লাগে। বললো যে বৌদি কটা প্যাকেটই এসেছিলো, তুমি সবগুলোই নিয়ে যাবে? আমি বললাম হ্যাঁ ভাই, আমাকে দিয়ে দাও। আমার বারবার আজ নিয়ে আসাও মুশকিল, পাওয়াও যায় না এই গরমের জন্য। এই দেখো 2 প্যাকেট বাচ্চাদের বিস্কিট, আর এই বিস্কিটটা আমি খেয়েছি, খুব ভালো খেতে। কুকিজ, বেকারির কুকিজ, এটাও কুকিজ, দেখতে পাচ্ছ এই যে এটাও কুকিজ আর এটাও কুকিজ, দুটোই খেতে দারুণ লাগে কফির সাথে বা চায়ের সাথে। আমার কফি ঠান্ডা জল হয়ে গেল। আর দুধ, আমুলের দুধ পাওয়া যায়নি বলে এই দুধটা আনা হয়েছে। তো যাই হোক এই, আর এখানে রয়েছে 15টা ডিম। আর ফল দেখলে তো তোমরা বলবে যে এত ফল কেন কিনেছি। প্রচুর ফল কিনে নিয়ে এসেছি, সেটাও শেয়ার করছি। এই দেখো কলার অবস্থা দেখো, এখন গরমে কলা তো থাকছে না, ক্যান্ডির জন্য ও কলা দিয়ে দিয়েছে। এটা কি কাঁঠালি কলা, আমি ওখানেই খেলাম 4টে কাঁঠালি কলা। এটা কিন্তু ওপরটাই কালো হয়েছে, কাঁঠালি কলার চামড়াটা একটু মোটা, তো ভেতরে কলাটা একদম শক্ত সুন্দর রয়েছে। বলছে তুমি নিয়ে যাও ভাবি, জোর করে দিয়েছে, জোর করে। এই যে আরো আছে, এই দেখো আরো কি জানি এই কলা কি করবো আমি, এত কলা। বলছে এগুলো এখানে থাকলে সব নষ্ট হবে, তার থেকে ক্যান্ডি খেতে পারবে। আমি বললাম আরে ক্যান্ডি খেলেও এত কলা তো খেতে পারবে না। এখানে রয়েছে 3 কিলো ল্যাংড়া আম, এত ভালো গন্ধ বেরোচ্ছে। এটা আমি এবেলায় জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, কারণ কার্বাইডে পাকা তো। আর নারকেল, 2টো নারকেল আমার লাগেই খেতে, খই চিড়ে দুধ সন্দেশ নারকেল এগুলো দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগে। আজকে শুধু কথা বললাম, বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে মন অনেক হালকা হলো। কখনো কখনো কাউকে শেয়ার করতে হয়, তবে বন্ধুরা তোমাদেরকেও বলছি, কাউকে না চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। খুব ভালো তোমার সামনে দেখাবে, তোমার পেছনে তোমারই বাস দেবে, আর মন খুলে কাউকে কোনো কথা বলবে না। অত্যাধিক ইমোশনাল হয়ে সে তোমাকে ডাকলেই ছুটে চলে যাবে না। পার্সোনাল কথা সবসময় পার্সোনাল রাখারই চেষ্টা করবে। যখনই তুমি সেটা বাইরে বলবে, মানে ওটা এতটুকু থেকে এত বড় হয়ে যাবে, আর সেটা তোমার কাছের মানুষরাই সব থেকে বেশি করবে, যেটা আমার সাথে হয়েছে। তাই নিজের ওয়েটটাকে সবসময় রেখো। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, পুঁথিতে লেখা, বইয়ে লেখা কোনো কথা বা স্ক্রিপ্টেড কোনো কথা নয়। আমি এই 2 বছর কমপ্লিট হলে মে মাসে, আমি কখনো স্ক্রিপ্ট লিখে ব্লগ তৈরি করিনি। খারাপ হোক ভালো হোক যেমন হোক, আমি যেমন কথা বলতে পারি আমি সবসময় সেভাবেই ভিডিও করি। সব কথা তোমাদেরকে গড় করে বলে দিলাম। অনেক কাজ আছে, আগে তো ঘুমিয়ে নিই, কাজের মাসিও চলে আসবে না তো। কারণ আমার বেবি ফ্যাট, মানে একটু যদি এক্সারসাইজ করি বা হাঁটাহাঁটি করি না, খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে আমি রেজাল্ট পাই। এটা বরাবর আমি দেখেছি। আর 7 দিনের মধ্যেই কিন্তু আমি ফুলে যাই। আর গরমকালে বেশি ফুলি কেন বলো তো? কি বলবো, শীতকালে ভুলে যাই গুড়ের সন্দেশ, গুড়ের রসগোল্লা। এখন তো মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। এই যে আমে যে কি পরিমাণে ফ্যাট হয়, আম আমি পুরো গ্রীষ্মকালটা ধরে খাই। দুধ আম রুটি, দুধ আম মুড়ি আমার খুব ফেভারিট। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো বলো।
সব সময় তো এটা ওটা দেখাই, আজ কিছু কথা বলেই হয় ব্লগটা করলাম। কিছু বার্তা তোমাদের জন্য দিলাম, যাতে তোমরা কিনা কারো কাছে না ঠকো, কষ্ট না পাও। আমি যেমন কষ্ট পেতে পেতে পাথর হয়েছি, তোমাদের যেন সেটা না হয়, এটা হচ্ছে বড় কথা। ভালো থেকো, আসবো নিশ্চয়ই নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো বাই। একটু বড় হলেও দেখো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করো, ভালো লাগলে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।